আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, মেকানিক বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা এই মুহূর্তে ফিটিং করব 225 সিসি। তো এটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা ভালোভাবে করছি। আর সব সময় টিস্যু ব্যবহার করবেন, ইঞ্জিনের মধ্যে কোনো ধরনের জুট আপনারা ব্যবহার করবেন না, ঠিক আছে? আমরা টিস্যু দিয়ে একটু হালকা মুছে নিলাম। তার ফলে আমরা এখন প্রিমিয়াম চেক করবো। আমাদের সাথেই থাকবেন আশা করি। এটা হচ্ছে মেইন শেপ। মেইন শেপ এখানে ফিট হবে। আমরা দিয়ে দিলাম মেইন শেপ। স্মুথ ভাবে ঢুকবে, কোনো ধরনের জাম ফিডাইয়া ফাড়াইয়া ঢুকার কোনো প্রয়োজন নাই। স্মুথ ভাবে ঢুকতে হবে, ঠিক আছে? ওকে, স্মুথ ভাবে ঢুকবে। তারপরে কি আসবে? থার্ডফিনিয়াম। আরেকটা বিষয় আপনাদেরকে আসলে বলে রাখি, আপনারা জানেন কি জানি না, মূলত এখানে অনেক মেকানিক আমরা একটা ভুল করে থাকি। ইঞ্জিনের ভিতরে এই পিনিয়নগুলো ওয়াশারগুলো যখন দেই, ইঞ্জিনের ভিতরে এই পিনিয়ন ওয়াশারগুলো যখনই আমরা দেই, তখন আমরা আলু গ্রিজ ব্যবহার করি, কিন্তু আলু গ্রিজ ব্যবহার করা যাবে না। তুই আবার কথা কইয়া যদি ভাই না তারপরে তুই আগে গেল যা। এখানে একটা ওয়াশার যে ওয়াশারটা দিলাম, যে ওয়াশারটা দিয়ে এই যে মাল্টি শেপটা ঢুকবে, ঠিক আছে? মাল্টি শেপটা কিন্তু স্মুথভাবে ঢুকবে। এই যে গাড়ে গাড়ে মিলে গেছে অলরেডি, হাতের ইশারাতে ঢুকছে। তো এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে ঢুকানোর পরে আপনারা দেখতে হবে যে অনেক সময় চেম্বার ছাপানোর পরে এই যে মাল্টি শেপটা কিন্তু জাম হয়ে যায়। দেখতে হবে হালকা ফ্লাই আছে কিনা। এই যে এইভাবে গজাবেন চেম্বারটাকে, এইভাবে চারিদিকে হাতের ইশারা গজাবেন, পারফেক্ট আছে। তো আমরা এটাকে ঘুরিয়ে দেখব। এখানে আরেকটা প্রবলেম আছে, এই থার্ডফিনিয়ামটা 75-এর পাশের কিন্তু আলাদা, 25-এর ক্ষেত্রে হয় আলাদা, কিন্তু আপনার এগুলা কিন্তু দেখে লাগাইতে হবে, ঠিক আছে? আবার BS6 মডেল, BS4 মডেল আলাদা হয়। এখন আমরা ক্যারেন শেপ বসাবো। ক্যারেন শেপটা দেন বন্ধুরা। এখন আমরা ক্যারেন শেপটা নতুন দিলাম। নতুন দেওয়ার পরেও কিন্তু আমরা অবশ্যই চেক করব, কারণ চেকের বিকল্প অন্য কিছু নয়। চেকটা হচ্ছে অনেক সময় দীর্ঘদিন কিন্তু সাথে সাথে কোম্পানি থেকে আসার পরে কিন্তু বিক্রি হয় না। অনেক সময় 1 বছর 2 বছর কিন্তু এটা কিন্তু মালটা পড়ে থাকে। একটা কেমিক্যাল দেওয়া হয় এগুলোর ভিতরে, এক ধরনের গ্রিস কেমিক্যাল দেওয়া হয়। এই গ্রিস কেমিক্যালগুলো শুকিয়ে যায়। শুকানোর পরে কি হয়, এগুলো শক্ত লোহার মতো হয়ে যায়। কিন্তু আমরা না এটারে চেক করে লাগানোর কারণে কি হয়, আপনার প্রবলেম হয়। এখন আমরা এটাকে চেক করে লাগানো উচিত যে আমার মোবিলটাকে আপ ডাউন ঠিকভাবে করবে কি না। এটারে কিন্তু অবশ্যই চেক করে লাগানো উচিত আমি মনে করি। এখন আমরা করব, আপনারা দেখেন। মোবিলের লাইন, ঠিক আছে? আপনারা দেখবেন এই দিক দিয়ে মোবিল কিন্তু বাইরে হবে। আর যদি বাইরে না হয় তাহলে আমরা এটাকে ওয়াশ করে কি করব, এটাকে বাইর করার চেষ্টা করব।
এবার শেয়ার উঠছে ভাই আর কি দেখো গাড়ি কোন সময় রান্না লাগবো আর 2 ঘন্টা পরে কি বারিশ ওটা কেডা দোস্ত অলরেডি বের হয়েছে হালকা তারপরে এই যে দেখেন হালকা হালকা বাইর হয়েছে ঠিক আছে বন্ধুরা তাহলে এটা চেক করে অবশ্যই লাগাবেন এটাও কিন্তু কোনো ফিডা ফাটা চলবে না স্মুথভাবে কিন্তু এটাও লাগতে হবে ঠিক আছে তা আমরা এখন এটারে বসাবো গাড়ি কখনো জাম ফিটিং হয় না জাম ফিটিং হচ্ছে খুব খারাপ একটা বিষয় এই ক্ষেত্রে মালিকেরও লস অনেক সময় আপনারা দেখেন যে ক্যারেন সিজ করে সিজ কেন করে এখন প্রশ্নটা আপনাকে দেখাচ্ছি এই যে স্মুথভাবে ঢুকবে ঠিক আছে এই যে হালকা ট্যাপ অলরেডি কিন্তু জায়গায় চলে গেছে আর আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে ইঞ্জিনের যে মিডল পার্ট আর এই যে আমি আপনাকে দেখাই সব সময় একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন এই যে মিডলে এই যে একটা দাগ আছে এই যে মিডল দাগ এই যে এইদিকে একটা মিডল দাগ এই মিডল দাগ থাকবে চেম্বারের মিডল পার্ট উপরেও বেশি যাবে না কমও বেশি যাবে না যদি যায় তাহলে পিস্টন মোবিল টিকাইতে পারবেন না ঠিক আছে ওকে এখন আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসব সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের যে মিডল চেম্বারটা আছে এই মিডল চেম্বারটাকে আমরা আবারও কোনো ধরনের জুট ব্যবহার করব না এদিকে দেখেন জুটের কিন্তু অভাব নাই জুট কিন্তু আমরা ব্যবহার করব না জুট ব্যবহার না করার অনেক কারণ আছে আসলে ভিডিওটা লং টাইম হয়ে যাচ্ছে এই কারণে আর কি আমরা পুরোপুরি আপনাদেরকে দেখাইতে পারছি না এই যে এখানে একটা বেয়ারিং ঢুকবে এটা হচ্ছে 6004 गाड़ी वाला आता है আঠারোশো দোস্ত আপনারা দেখছেন যে আমরা করলাম তো এখন আমরা এগুলো এটা স্মুথভাবে লাগানোর জন্য কি করব হালকা একটু মোবিল দিয়ে দিব হালকা একটু মোবিল দিব হালকা একটু মোবিল দিয়ে নিলাম এখন আমাদের করণীয় এখানে সেন্টার পিন থাকবে অনেক কিছু থাকবে এগুলোরে গোছানো লাগবে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় হচ্ছে এখানে একটা টাচ ওয়াশার থাকবে প্লাস্টিকের মেন শেপ প্লাস্টিক এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার এটা যেন আপ ডাউন না করে অনেক সময় এই দিকটা খাওয়া হলে ঘুরে দেবেন ঠিক আছে কোনো প্রবলেম নাই অরিজিনাল ওয়াশার হালকা চিকুন হয় মার্কেটের একটু মোটা হয় কোনো প্রবলেম নাই যেহেতু চেম্বার নতুন আছে কোনো প্রবলেম নাই এই ক্ষেত্রে তো এখন আমরা সেন্টার পিন দেব দোস্ত আমরা এখন পেকিং দিয়ে দিলাম এখন আমরা চেম্বারটা বসাবো ভাই আমরা দেখে সাথে আপনাদের ডে আছে রে ওই গাড়ি সাথে হোক
এনল ভাই কই যাবি? আমি আইতেছি গাড়ি সাথে আপনি গাড়িটা তুই যাবো ওই কভার টভার লাগবে বললাম দিয়ে আচ্ছা লাগাই দেব। গাড়ি সাথে আমি আইতেছি ওই নিয়ে যাচ্ছে গাড়ি লয়ে যা আপনি যাবুগা এই বেটা ফিটিং কত তো এটা ফিটিং এদুরই কে কই দূর যায় মাথা গাড়া আপনি গাড়িটা কাটা করে দেব এই ভাগুলো এনল ভাই আর 10 টাকা করে আপনার সাথে তো দোস্ত আমাদের ফিটিং হয়ে গেছে, আমরা এখন নাট লাগাবো। এই যে কইছে হচ্ছে গিয়ার বক্সে করন বক্স, এখন আমরা করন বক্স ফিট করব। তো 25 সিসির ক্ষেত্রে ছোট বেয়ারিংটা থাকবে নিচে, উপরে থাকবে বড় বেয়ারিং। তো দোস্ত আমরা ফিট করি। দোস্ত দোস্ত স্মুথ ভাবে ঢুকবে। এখন আমরা ওকে হ্যাঁ চলো না ইউ আর ইঞ্জিন দেওয়ার সময় সবসময় পেট্রোল ব্যবহার করবে। মেলাটা কাটে বলো পেট্রোল একদম সাফ। দিনের লাগে তো রাইতেও বাড়া দিলি নাকি তো রাইতেও চালাস তো সেই নিয়ম কইব আপনাকে বা দোয়ান কিন্ডা লইছি বেয়া দোয়ান কিন্ডা লইছি হ্যাঁ नहीं रोलर क्या है ओरिजिनल डिगी তো বললো অরিজিনাল ভাই নাটা ফিল্ম ওয়াটার আনছেন জি জি পলিটিন দেখো Today.